ঢাকা শহরের অসহ্য যন্ত্রণার নাম যানজট। এই কাঁটা যেন কোনোভাবেই নামছে না নগরবাসীর গলা থেকে। এর ফলে একদিকে যেমন সময় ও অর্থ নষ্ট হচ্ছে, অন্যদিকে নানান স্বাস্থ্য সমস্যায় পড়ছেন নগরবাসী। ডিএমপির তথ্য অনুযায়ী ২ কোটিরও বেশি মানুষের শহর ঢাকায় নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১২ লাখেরও বেশি। ২০০৬ সালে ঢাকার সড়কে যানবাহনের গড় গতি ছিল ঘন্টায় ২১ কিলোমিটার। ২০২৪ সালে তা নেমে আসে মাত্র ৫ কিলোমিটারে, যা বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে ঢাকা শহরকে। বছরের পর বছর যানজট নিয়ন্ত্রণে হাতে নেওয়া হয়েছিল অনেক মেগা প্রকল্প। তবুও ঢাকার বুকে যানজটের তীব্রতার কাছে প্রতিনিয়তই হার মানছে সেসব প্রকল্প ও পরিকল্পনা। এই সমস্যার নতুন সমাধান খুঁজতে চলতি বছর ডিএমপি ট্রাফিক বিভাগ অবলম্বন করেছে এক ভিন্ন কৌশলের। এবার নতুন কোনো অবকাঠামো তৈরি নয়, বরং বিদ্যমান যানজটপূর্ণ স্থানগুলোতে ইউটার্ন ব্যারিকেড দেওয়ার মাধ্যমে যান চলাচলের গতি বাড়ানোর চেষ্টা করা হয়। এর ফলে ভোগান্তি অনেক অংশেই কমে এসেছে বলে মনে করছেন চলাচলকারীরা। এটা 40% কমে গেছে। আগের জ্যামটা 40% কমে গেছে। আগে তো খুবই জ্যাম ছিল, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হইতো। এখন এটা অনেকটা কমে গেছে, মনে হয় ওদের ভবিষ্যতে আর একটু ভালো হবে। হ্যাঁ, আগের তো একটু আরাম হয়েছে। এখন আগে তো জাম আসিল বেমালা, এখন তেমন জাম নাই। আগে বিশ্ববিদ্যালয় সদরঘাট গেলে 2টা বাজে চললে 5টা 5:30 দিয়ে পৌঁছতাম। এখন জানলা দিলে আরো আগে দিয়ে পৌঁছতাম। আগে সেই সুবিধা আছে ইনশাল্লাহ। এখন আগের মতো জ্যাম নাই। সোজা থাকলে অনেকক্ষণ জ্যামে বসে থাকা লাগে, এখন জ্যাম নাই। এখন ঘুরে গেলে একটু জ্যামটা কম আছে, এদিক দিয়ে ভালো আছে। আগে কি পরিমাণ সময় জ্যামে থাকা লাগতো, এখন কতটুকু? ম্যাক্সিমাম আধা ঘন্টা 40 মিনিট বা 40 মিনিট এরকম থাকা লাগতো আগে, আর এখন তো 1 মিনিটও থাকা লাগে না, ঘুরে ঢুকা যায়। আসাদ গেলে 27 জ্যামটা ছিল সেটাও নাই। আর শুক্রবার একটু জ্যাম পড়ে, এই জায়গায় একটু মোটামুটি জ্যাম পড়ে, আগের থেকে সুবিধা আছে। ব্যয়বহুল সব মেগা প্রকল্প ব্যর্থ হলেও ঢাকা মহানগর পুলিশ ট্রাফিক বিভাগের বিনা খরচে এমন উদ্যোগ প্রমাণ করেছে বুদ্ধিদীপ্ত ও ক্ষুদ্র পদক্ষেপেও যানজট অনেকখানি কমিয়ে আনা সম্ভব। ডাইভারশনগুলো যখন তৈরি করা হয়েছে তখন পাবলিকরে এটা বিষয়ে সচেতন করতে আমাদের প্রথমের দিকে আমাদের ট্রাফিকের খুব কষ্ট হয়েছে। এখন মানুষ বিষয়টা নিয়ে সচেতন হয়েছে, বুঝতে পারতেছে, যার কারণে এখানে দৃশ্যমানভাবে পরিবর্তন দেখা যাচ্ছে এবং যানজট আগে থেকে একটু কমছে বলে আমরা মনে করতেছি। পাবলিক শুধুমাত্র আমরা দেখতেছি রাস্তা পারাপারের ক্ষেত্রে যে প্রতিবন্ধতা করতেছে, এই বিষয়ে যদি একটু সচেতন হইতো তাহলে ট্রাফিকটা আরও স্মুথ হইতো, আমাদের আরও সুবিধা হইতো ট্রাফিকিং ব্যবস্থা সুন্দর করার জন্য। আমাদের শুরুতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, মানে এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে যাই শুরুতে আমরা স্যাররা নিয়মিত রাস্তায় থেকে আগের চেয়ে বেশি পরিশ্রম করে আপনার এটা সফল করার জন্য যে উদ্যোগটা নিয়েছিল, এখন বর্তমানে আমরা মনে করতেছি এটা সফল এবং দিন দিন উন্নতির কারণে আমাদেরও কষ্ট আগে থেকে অনেক কমে আসছে। বিশেষজ্ঞদের মতে সড়কে গণপরিবহন বৃদ্ধি করার পাশাপাশি ব্যক্তিগত যানবাহন নিয়ন্ত্রণ করা না গেলে যানজট নিরসনের সমস্ত উদ্যোগই ব্যর্থ হবে। আমার সড়কের যে ধারণ ক্ষমতা তার থেকে 5 থেকে 10 গুণ যানবাহন স্থানভেদে বেড়ে গেছে এবং সেখানে বিজ্ঞান ভিত্তিক যানবাহনের পাশাপাশি আমরা দেখছি আনসাইন্টিফিক যানবাহন, এই যে অটোরিকশা যেভাবে তার বুমিং হচ্ছে, এই বুমটা যদি আমরা ঠেকাতে না পারি, এখন কাজ করছে, কিছুক্ষণ পর দেখা যাবে বিশেষ করে আপনি ইউটার্নে যে ঘুরছে, যারা সরাসরি ট্রাফিক লেনে যারা আছে তাদের কিন্তু আবার থামতে হচ্ছে, যখন ইউটার্ন নিচ্ছে এদের থামতে হবে। যখন আমার দেখা যাবে যে ইউটার্নের সংখ্যা বাড়ছে, আবার দুই পাশে অনেকটা চর্বি জমে গেছে, যে ফুটপাত দখল হয়ে যাচ্ছে, বড় বড় ভবন হচ্ছে, তখন দেখা যাবে যে ইউটার্ন নিতে যেও আপনার কষ্ট হচ্ছে। যেহেতু এখন আপনার ইন্টারসেকশনে থামতে হচ্ছে না, তাহলে যেটা হচ্ছে অনেকে পারসিভ করছে যে আমার কম সময় লাগছে। আগে তো 20 মিনিট, অনেক সময় জানতোই না যে আমি পরের সিগনালে আমি যেতে পারবো কিনা। তো এখন যেহেতু সে চলন্ত অবস্থা আছে, গতি কম থাকলেও তার কিন্তু এটা একটা পারসেপশন, হিউম্যান পারসেপশন থাকে যে আমার ভালো লাগার বিষয়টা। জ্যামে বসে থাকে যেভাবে আমাদের ফুয়েল বার্ন হয়, জ্বালানির অপচয় হচ্ছে, সময় নষ্ট হচ্ছে, কর্মক্ষমতা নষ্ট হচ্ছে, কিন্তু কিছুটা ধীর গতিতে চলতে থাকলেও আসলে ভালো লাগার একটা বিষয় আছে। কিন্তু এটাকে স্থায়িত্ব রূপ দিতে হলে আমি মনে করি যে যানজট নিরসনে ঢাকা শহরকে যদি আমি একটা সহনীয় পর্যায়ে নিতে চাই, একমাত্র সমাধান এই যে ছোট ছোট আমার যে বিশেষ করে আনসাইন্টিফিক বাহনগুলি আছে সেটা কমিয়ে এখানে গণপরিবহনের পরিমাণ বাড়াতে হবে। যেহেতু আমার রাস্তায় ওই লাক্সারি নাই, আমি চাইলেই ধারণ ক্ষমতাও এখন বাড়াতে পারবো না, রাস্তা চাইলেও আমি 6 লেন 8 লেন বানাতে পারবো না। তাহলে যে পরিমাণ সড়ক আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আসলে গণপরিবহনের কোনো বিকল্প এখানে কিন্তু নাই।
সো আমি যেভাবে দেখছি যে এই ইউটার্নগুলি এখন কিছুটা স্বস্তি দিচ্ছে, কিন্তু এই স্বস্তিটা যদি ধরে থাকতে হয় যানবাহনের সংস্করণ ঠিক করতে হবে, সংখ্যাকে নির্ধারণ করে দিতে হবে, আনসাইন্টিফিক যানবাহন সড়ক থেকে সরাতে হবে, একই সাথে গণপরিবহনের পরিমাণটা বাড়াতে হবে। নতুন নতুন অবকাঠামো নির্মাণের পরিবর্তে ডিএমপি এবার মনোযোগ দিচ্ছে যানজটপূর্ণ জায়গাগুলোর যান চলাচলের চিত্র পুনর্গঠনের। পরিবর্তনগুলো খুবই সাধারণ কিন্তু কার্যকরী, যার প্রমাণ মিলছে ধীরে ধীরে। নাইমুল ইসলাম, টিভিএস মাল্টিমিডিয়া, ঢাকা।